হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস সাইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাচে একটা ইম্পর্টেন্ট টপিক আমরা এখানে ডিসকাস করতে চলেছি, যেটা ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকে টপিক কি? আজকে যদি নিউজ পেপারে হেডিং দেখো, সেটা হচ্ছে গিয়ে হোয়াট আর বায়ো বেসড কেমিক্যালস অ্যান্ড এনজাইমস। এটি ইউপিএসসির জন্য প্রিলিমস পয়েন্ট অফ ভিউ কতটা ইম্পর্টেন্ট। তোমরা যদি ইউপিএসসি প্রিভিয়াসের কোয়েশ্চেন দেখো না, আমরা কোয়েশ্চেনে চলে আসি। আগে প্রিভিয়াসের কোয়েশ্চেনটা দেখো, এটা তো 2012 সালের কোয়েশ্চেন, এটি অফিসিয়াল কোয়েশ্চেন। এটা consider the following kinds of the organisms: bacteria, fungi, flowering plants. Some species of which of the above kinds of the organisms are employed as biopesticides? থিম কিন্তু সেম, ঠিক আছে? 1 only, 2 and 3 only, 1 and 3 only, 1 and 2 3, 1 2 3 all. এখানে অ্যান্সার অবভিয়াসলি 1 2 and 3। আচ্ছা, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই যে ইউপিএসসি এরকম যে কোশ্চেন জিজ্ঞেস করে যে সাম স্পেসিস, এই ওয়ার্ডটি দেখো, সাম স্পেসিস অফ হুইচ অফ দ্য অ্যাবাভ কাইন্ডস অফ দ্য অর্গানিজমস আর এমপ্লয়েড অ্যাজ বায়োপেস্টিসাইড। এটা হচ্ছে একটা ইউপিএসসির 15 থেকে 20খানা টেমপ্লেট থাকে, ঠিক আছে, কোশ্চেন মেকিংয়ের। তার মধ্যে এটা হচ্ছে অনেকটা টেমপ্লেট। 15 থেকে 20টার মধ্যে এটা এক নম্বর টেমপ্লেট হচ্ছে এটা, সাম স্পেসিস। তোমরা দেখেছো যে সাম এরকম কোশ্চেন দেয়, সাম বাটারফ্লাইজ আর পয়জনাস, একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল না, সাম ফ্রগস আর পয়জনাস, সাম স্নেকস আর পয়জনাস, এরকম টাইপের কোশ্চেন একটা জিজ্ঞেস করেছিল ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2024-এই মনে হয়। দেখো থিম কিন্তু সেম, থিম বলবো না, কোশ্চেন জিজ্ঞেস করার প্যাটার্ন কিন্তু সেম। এই কোশ্চেন 2012-তে জিজ্ঞেস করা হচ্ছে সাম স্পেসিস দিয়ে, 2024-এ ও জিজ্ঞেস করেছিল সাম স্পেসিসটাকে সামনে নিয়ে এসে, জাস্ট এখানে নিয়ে আসে। তো বুঝতে পারছো যে ইউপিএসসি পিওয়াই কিউ সলভ করা কতটা ইম্পর্ট্যান্ট, যেখান থেকে আমাদের বুঝতে পারবো যে টেমপ্লেট কীরকমভাবে তৈরি করে, কীভাবে সলভিং হয় কোশ্চেন। আমরা কিন্তু অ্যানালাইজ করেছি যেখানে 15 থেকে 20 পিস টেমপ্লেট থাকে, যেটা দিয়ে তোমরা ইউপিএসসি প্রিলিমস কোশ্চেন কিন্তু সলভ করতে পারবে। তো তোমরা যদি জানতে চাও যে সে টেমপ্লেট কী, তো তোমরা কমেন্ট করতে পারো, আমরা সেই নিয়ে রিলেটেড ভিডিও আমরা নিয়ে আসবো। তো চলো শুরু করা যাক, মেন কন্টেন্ট কী আছে যেটা ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, শুরু করার আগে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে কন্টেন্ট তোমরা ইংলিশে দেখতে পাচ্ছ, এটার কিন্তু তোমরা বেঙ্গলি ভার্সনও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? বেঙ্গলি ভার্সন আমরা বাইলিঙ্গুয়ালে বানাই, বেঙ্গলি প্লাস ইংলিশ। এটা কিন্তু রাইস সাইজ ওয়েবসাইটে গিয়ে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো। তো চলো শুরু করা যাক। আজকের কন্টেন্টে কী কী আমরা দেখব না, হোয়াট আর বায়ো বেসড কেমিক্যালস, আমরা এর ডেফিনেশন দেখব, ইন্ডিয়ার ইনিশিয়েটিভ কী কী আছে, ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ কী কী আছে, প্লাস সাম চ্যালেঞ্জেসেস, কিছু চ্যালেঞ্জেসেস আমরা দেখে নেবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। বায়ো বেসড কেমিক্যালস অ্যান্ড এনজাইমস অ্যাকচুয়ালি জিনিসগুলো কী, যদি আমরা কিওয়ার্ড ভাঙি, কিওয়ার্ডকে যদি ব্রেকডাউন করি না, ব্রেকডাউন দ্য কিওয়ার্ড, যদি কিওয়ার্ডকে ব্রেকডাউন করি তাহলে বুঝতে পারবো যে কেমিক্যালস যেগুলো ডিরাইভড করা হচ্ছে বায়োলজিক্যাল রিসোর্স থেকে, তার মানে এটা দাঁড়ায় যে কেমিক্যালসগুলো পেট্রোকেমিক্যালস না। এটাই হচ্ছে ইন্ডিয়ার মেন পয়েন্ট। কারণ ইন্ডিয়ার যে পলিসি মেকার্স আছে না, যারা পলিসি মেকার্স বা যারা পার্লামেন্টে যেসব ব্যক্তিরা বসে আছেন, তারা চাইছেন যে ইন্ডিয়ার যে বায়ো ম্যানুফ্যাকচারিং সেক্টর, সেটাকে কিন্তু স্ট্রং করা, বায়ো ম্যানুফ্যাকচারিং সেক্টর প্লাস বায়ো ইকোনমিকে কিন্তু খুবই স্ট্রং করা। কারণ আমাদের টার্গেটেই আছে না নেট জিরো বাই 2070। এটা ছিল আমাদের কনটেক্সট প্লাস কোর কনসেপ্ট। আমরা দেখলাম বায়ো বেসড কেমিক্যালস, যেমন আমাদের ফিডস্টক বা বায়োলজিক্যাল রিসোর্সগুলো কী কী, সুগার কেন, কর্ন, স্টার্চ, বায়োমাস, রেসিডিউ,
এগুলো হচ্ছে বায়ো বেসড কেমিক্যালস, যেখান থেকে আমাদের কেমিক্যালস মানে এই যে ফিডস্টকগুলো আছে এখান থেকে কেমিক্যালস আমরা ডিরাইভ করা হয়। এক্সাম্পল কী কী? অর্গানিক অ্যাসিড যেমন ল্যাকটিক অ্যাসিড, বায়ো অ্যালকোহল, সলভেন্টস, সার্ফেক্ট্যান্ট ইটিসি। এনজাইমস কী কী? না, এনজাইমস হচ্ছে কি ন্যাচারাল বায়োলজিক্যাল তোমার হচ্ছে কি ক্যাটালিস্ট, যেগুলো স্পিড আপ করে কেমিক্যাল রিয়াকশনকে। তার মধ্যে কিছু কিছু আছে, যেমন এক্সাম্পল হিসাবে যদি দেখি আমরা, পেপসিন আছে, ট্রিপসিন আছে, ঠিক আছে? এগুলো কিছু এক্সাম্পল আছে, এগুলো তোমরা একটু নোট ডাউন করে নিও। এনভায়রনমেন্টাল বেনিফিট কি বায়ো এনজাইমের এনভায়রনমেন্টাল বেনিফিট এটাই যে দে ফাংশন অ্যাট লোয়ার টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সিগনিফিক্যান্টলি রিডিউসিং এনার্জি কনজামশন। কারণ এটাই তো আমাদের মেন মন্ত্র না, যে আমাদের যে সার্কুলার ইকোনমি প্লাস যে নেট জিরো বাই 2070, এটা তখনই পসিবল হবে যখন আমাদের লোয়ার টেম্পারেচার ইউজ করব, প্রেশার কম করব, যেখানে কার্বন কনজাম্পশন কম হবে। আর কার্বন কনজাম্পশন কখন কম হবে? যখন এনার্জি কনজাম্পশন কম হবে। এটা গেল একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক পজিশন পলিসি আমরা দেখে নিই। পলিসি ফ্রেমওয়ার্ক, এইটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট পলিসি বায়ো E3, যেটা আমাদের লঞ্চ হয়েছিল 2024-25 বাজেটে। এম কি ছিল? এইমস অ্যান্ড অবজেক্টিভ টু স্ট্রেনদেন দ্য ইন্ডিয়াস বায়ো ম্যানুফ্যাকচারিং সেক্টর। আর টার্গেট কি নিয়েছিল? টার্গেট ছিল এটাই যে 300 বিলিয়ন বায়ো ইকোনমি করা বাই 2030। এখন কি আছে মার্কেট? এখন আছে আমাদের ইন্ডিয়ার $152 বিলিয়ন। এই মার্কেটটি আছে, কিন্তু আমাদের এম হচ্ছে কি সেটাকে অলমোস্ট ডবল করা। এগুলো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে বায়ো E3 পলিসি দেখে নাও, আমরা দেখে নিচ্ছি। আমরা এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখে নেব। ইন্ট্রোডিউস করা হয়েছিল 2024-25 বাজেট। বায়ো বেসড ইনোভেশন, এনভায়রনমেন্টালি সাস্টেনেবল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। এইমস অ্যান্ড অবজেক্টিভ কী ছিল? 300 বিলিয়ন বাই ইকোনমি বাই 2030। স্ট্র্যাটেজিক সেক্টর কী কী আছে? স্ট্র্যাটেজিক সেক্টর মধ্যে ইনভলভ আছে বায়ো বেসড কেমিক্যালস অ্যান্ড এনজাইমস, যেটা আজকে আমাদের টপিক। স্মার্ট প্রোটিন। আচ্ছা, এই স্মার্ট প্রোটিন বলতে তোমরা কী বোঝো? স্মার্ট প্রোটিন মানে হচ্ছে গিয়ে যে প্রোটিন এথিক্যাল বেসড। এথিক্যাল বেসড মানে হচ্ছে গিয়ে এটা যেখানে আমরা পশু পাখিদেরকে মারি না, ঠিক আছে? এটা হচ্ছে ল্যাব গ্রোন হতে পারে, এটা প্লাস প্লান্ট বেসড হতে পারে, প্লাস ফার্মেন্টেশন বেসড হতে পারে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা একটু মনে রাখো। স্মার্ট প্রোটিন আর কি কি আছে, আর কি কি কোন কোন সেক্টর ইনভলভ আছে? প্রিসিশন বায়োথেরাপিউটিক্স, এর অ্যাপ্লিকেশন কি কি? মেডিকেল ফিল্ডে প্রচুর অ্যাপ্লিকেশন আছে, যেমন কিডনি ট্রিটমেন্ট, কিডনি, তারপর তোমার লিভার, ব্রেন, এসব জায়গায় প্রিসিশন বায়োথেরাপিউটিক্সের প্রচুর অ্যাপ্লিকেশন হয়। কার্বন ক্যাপচার অ্যান্ড ইউটিলাইজেশন এটা আরেকটা স্ট্র্যাটেজিক সেক্টর। ক্লাইমেট রেজিলেন্ট এগ্রিকালচার আরেকটা স্ট্র্যাটেজিক সেক্টর। এবং লাস্টে কি? ফিউচারিস্টিক মেরিন অ্যান্ড স্পেস রিসার্চ। তো তোমরা এই সেক্টরগুলো একটু মনে রাখো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট যে কোন কোন সেক্টরে কিন্তু ইউজ হয়। নেক্সট কি আছে? নেক্সট আমরা দেখব ইন্টারন্যাশনাল লেভেলে কী কী গ্লোবাল পার্সপেক্টিভে কী কী করা হয়েছে, ঠিক আছে? গ্লোবাল মানে ইন্টারন্যাশনাল লেভেলে কী কী পলিসি ফ্রেমওয়ার্ক করেছে, কোন কোন দেশ কী কী অ্যাডপশন নিয়েছে, সেই জিনিসগুলো আমরা একটু দেখে নেব। ইউরোপিয়ান ইউনিয়ন বায়ো ইকোনমি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান। ইউনাইটেড স্টেটস থেকে কেন হচ্ছে ইউএসডিএ বায়ো প্রেফার্ড প্রোগ্রাম। চায়না থেকে কেন আছে বায়ো ইকোনমি ডেভেলপমেন্ট প্ল্যান্স। জাপান থেকে কেন আছে না মেটি নারো প্রজেক্টস। তো এইগুলোর মধ্যে যদি ইম্পর্টেন্ট আমি বলবো সেটা হচ্ছে ইউএস, ইউরোপিয়ান ইউনিয়ন, এগুলো একটু দেখে নিই, এই দুটো পয়েন্ট। আচ্ছা, চ্যালেঞ্জেস কী কী আছে? আমরা চ্যালেঞ্জেস একটু দেখে নিই। কারণ দেখো, যখনই কোনো এমার্জিং টেকনোলজি হয় না, তার প্রথমে একটা যেটা মেন কনস্ট্যান্ট থাকে, যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে কস্টিং। মেন পয়েন্ট হচ্ছে কস্টিং। এই যে কস্ট ডিসঅ্যাডভান্টেজ, হাই কম্পারেটিভ কস্ট বায়ো বেসড প্রোডাক্টস রিলেটিভ টু এস্টাবলিশড পেট্রোকেমিক্যাল অল্টারনেটিভস। রিসোর্স, মার্কেট অ্যাডপশন, যে জিনিসগুলো আমরা চিরাচরিতভাবে ইউজ করছি, এখন যদি নতুন কোনো প্রোডাক্ট ইউজ করি তখন মানুষজন সেটা না অ্যাকসেপ্ট নাও করতে পারে। তো সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। এইগুলো আমাদের মোটামুটি একটা কন্টেন্ট। এখানে আমরা এমসিকিউ তোমাদেরকে দিয়ে রেখেছি, একদম ইউপিএসসি লেভেল। আমরা জানি যে ইউপিএসসি কোথায় ট্র্যাপ দিতে পারে, কোথায় ট্র্যাপ দেয় না। তো সেই লেভেল অনুযায়ী তোমাদের এখানে এমসিকিউ করতে পাবে, এমসিকিউ প্র্যাকটিস করে নাও। প্লাস এখানে তোমরা অ্যান্সারও সলিউশনই পেয়ে যাবে তোমরা।
তোমরা যদি চাও মেন্সের জন্য প্রিপারেশন নিতে, তো আমাদের টিম মেম্বার্স মেন্স স্পেসিফিক এডিটোরিয়াল এক্সপ্লেন্ড প্লাস ডিপ অ্যানালিসিস যেখানে তোমরা কিন্তু কি পেয়ে যাবে না, পেপার স্পেসিফিক কিওয়ার্ডস, কমিটি রিকমেন্ডেশন, ডেটা, ফ্যাক্টস প্লাস মাল্টিপল ডাইমেনশনস। কোনো একটা টপিককে মাল্টিপল ডাইমেনশন থেকে চিন্তা ভাবনা করার শক্তি তোমরা কিন্তু আমাদের এই কন্টেন্ট থেকে পেয়ে যাবে, একটা কন্টেন্টের মধ্যে। আর এটাও কিন্তু এই যে মেন্স টপিক, এটা কিন্তু বাইলিঙ্গুয়াল, ঠিক আছে, মানে ইংলিশ প্লাস বেঙ্গলিতে তোমরা কিন্তু পেয়ে যাবে এটা। আর এটা ভিডিও এক্সপ্লেনেশন তোমরা পেয়ে যাবে। তো তোমরা যদি কন্টেন্ট যদি পেতে চাও, তোমরা ডাইস আইস ওয়েবসাইটে যাও, সেখানে ভিজিট করো, তোমরা সেখানে কন্টেন্ট দেখো, কোয়ালিটি দেখো। একদম আমাদের যে কন্টেন্ট আছে সেটা কিন্তু একদম ইউপিএসসি স্পেসিফিক, ঠিক আছে। তো আজকের যে টপিকটি ছিল দ্য হিন্দুতে, হোয়াট আর বায়োবেসড কেমিক্যালস অ্যান্ড এনজাইমস, এটা 2026 প্রিলিমসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি অলরেডি প্রিআইকিউতে জিজ্ঞেস করেছে থিম এবং কোশ্চেন জিজ্ঞেস করেছে প্যাটার্ন। এখানে প্যাটার্নটা দেখো, এখানে তোমাদেরকে যেটা আগেই বললাম যে এখানে প্যাটার্ন সাম স্পেসিস। তো এখানে হতে পারে তোমাদের এই যে কন্টেন্ট আমি দিয়ে রেখেছি না এখানে, বায়োবেসড কেমিক্যালস, এখানে দিয়ে দিল যে সাম বায়োবেসড কেমিক্যালস আর নট সেফ, সাম বায়ো এনজাইমস আর নট গুড, এরকম করে কিছু তোমরা কন্টেন্ট পেতেই পারো, এক্সামে না দেখার কিছু নেই, অবাক হওয়ার কিছু নেই। তো তোমরা যদি এরকম টেমপ্লেট জানতে চাও তো সেটা কমেন্ট করে জানাও, কারণ আমরা জানি যে কী কী টেমপ্লেটে ইউপিএসসি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। আর প্রতি বছর 1-2টা টেমপ্লেট ওরা নতুন ইন্ট্রোডিউস করে। তো আজকের কন্টেন্ট এইখানেই, আমরা নেক্সট টপিক আমরা আসছি, তো স্টে টিউনড। আর এই টপিক যদি তোমাদের ভালো থেকে থাকে তাহলে প্লিজ ফ্যামিলির সাথে একটু ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। আর প্রিলিমস খুব সামনেই, তো তোমরা রিড অ্যান্ড রিভাইজ করো, কারণ এটাই মূল মন্ত্র প্রিলিমস ক্লিয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ এই কন্টেন্টটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।